গরম ভাতের সাথে পাতায় মোড়া পাতুরি, আর সেটা যদি হয় ভেটকি মাছের পাতুরি, তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আবারও চলে এসেছি আপনাদের মাঝে এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। হতে পারে এটা অনেক পুরানো রেসিপি, কিন্তু কোনো পুরানো এটা হবেই না, ভেটকি মাছের যেহেতু পাতুরি, আর সেটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে টেস্ট। সেই টিপসগুলো আমি আপনাদের দিয়ে দেব, সেইগুলো যদি ফলো করেন অবশ্যই আশা করছি এটা খেতে ভীষণই ভালো লাগবে। আসুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আমার সাথে, আর দেখতে থাকুন কিভাবে আমি বানিয়েছি ভেটকি মাছের পাতায় মোড়া পাতুরি। মাছের পাতুরি বানানোর জন্য একটা পাত্রে দেখুন হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি, আর সেটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর পাতুরি বানানোর যে মাছটা আমি দোকানে বলেছিলাম, সেভাবেই কেটে ছাল ছাড়িয়ে দিয়েছিল। আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাড়িতে। তারপর দেখুন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো। আমি আজ 8 পিস মতো মাছের পাতুরি বানাবো। তারপর 30 মিনিটের জন্য এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। 30 মিনিট রেখে দেওয়ার কারণ হলো মাছের ভেতরে লবণ জলটা একদম সুন্দরভাবে চলে যাবে, তখন কিন্তু পাতুরির টেস্টটা ভীষণ ভালো লাগবে খেতে। মাছটা ম্যারিনেশন হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন চা চামচের 3 চামচ হলুদ সর্ষে, আর ওখানেই দিয়ে দিচ্ছি আমি কালো সর্ষে ওই চামচের 2 চামচ, আর পোস্ত দিচ্ছি ঠিক একই চামচেরই ভর্তি আমি 2 চামচ। সমস্ত কিছুকে আমি জল দিয়ে ভিজিয়ে 30 মিনিট মতো আমি রেখে দেবো। ভিজিয়ে রাখার কারণ হলো এগুলো ভিজে গেলে এগুলো বাটতে সুবিধে হবে, আর এর মধ্যে যে পাউডার থাকে সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে বের করে নিতে পারবো। পাতুরি বানানোর জন্য প্রয়োজন হবে কলা পাতা, আর কলা পাতা আমি আগে থেকেই নিয়ে এসে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। কলা পাতাটা যেন নরম হয় এইটুকু লক্ষ্য রাখবেন। দেখুন আমি 2 রকম পদ্ধতিতে কলা পাতাটাকে সেঁকে নিচ্ছি। একদিকে গ্যাসের উপরে একটা তাওয়াতেও সেঁকছি, আরেকদিকে আগুন জ্বেলে যেভাবে আমি সেঁকে নিচ্ছি ঠিক সেভাবে সেঁকে নেবেন। এটা করে নেওয়ার একটাই কারণ হলো কলা পাতাকে যখন আমি মুড়বো তখন কিন্তু ফেটে যাবে না। আর এই জন্য আমি দুভাবেই আপনাদের দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধা হবে সেভাবেই আপনারা কলা পাতাটাকে হালকা করে সেঁকে নিয়ে রেখে দেবেন। সর্ষে পোস্ত দুটোই ভালোভাবে ভিজে গিয়েছিল। আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি এটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এতেই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল ছিল, তার জন্য আমি একটু কম করে দিলাম। আপনারা একটু বেশি করে ঝাল দেবেন, আর যে যেমন ঝাল খান সেভাবেই দেবেন। আর অল্প করে লবণ দিলাম, আর ওই চামচে ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে রেখে নিচ্ছি। এতেই দিয়ে দিলাম 8টা মতো কাজু বাদাম। মাছটা 30 মিনিট ম্যারিনেশন হয়ে গিয়েছে। তারপর আমি একটা কাজ করছি, পরিষ্কার একটা সুতোর কাপড় নিয়েছি ঠিক এইভাবে। তারপর মাছগুলো জল থেকে তুলে রেখে দিচ্ছি। একদম জল ঝারিয়ে নিতে হবে মাছের। দেখুন সুতোর কাপড়ে যদি রাখা হয় তাহলে কাপড় শোষণ করে নেবে জলটা মাছের। মাছের থেকে জল বের করে দেওয়ার একটাই কারণ, যখন পাতুরির মশলাতে মাছগুলো দেওয়া হবে তখন আর জল বেরোবে না মশলাতে। পাতুরিটা তখন খেতে ভীষণ ভালো লাগবে। এদিকে মশলাটাও আমি বেটে নিচ্ছি, ততক্ষণে শিল নোড়াতেই বসে মশলাটা করে নেওয়া হচ্ছে। কারণ শিল নোড়াতে যদি মশলা করা হয় তাহলে মশলাটা অল্প জল দিয়ে পেস্ট করা যাবে, আর যদি গ্রাইন্ডারে করা হয় সেক্ষেত্রে একটু জল বেশি থেকে যায়। চাইলে আপনারা করতে পারেন, কিন্তু জল খুব অল্প করে দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করবেন। শিল নোড়াতে মশলা করলে আরেকটা কি হয়, শিল নোড়ার যে মশলা তার টেস্টটা অনেক গুণে ভালো হয়, আর মাছটা তখন খেতে আরও ভীষণ ভালো লাগবে। দেখুন ঠিক এইভাবে মশলাটা করে নিতে হবে। সমস্ত মশলাটাকে ঠিক শুকনোভাবে বেটে নিয়েছি। বেটে নিয়ে দেখুন একটা পাত্রে এখন রেখে নিচ্ছি। মাছের মধ্যে যে এক্সেস ওয়াটারটা থাকে সেটাকে দেখুন পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি এভাবে চেপে চেপে বের করে দিচ্ছি। মাছে এবার একটা পাতিলেবুর রস মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। ওই মশলার উপরেই দিয়ে দিচ্ছি 100 ml থেকে একটু কম সর্ষের তেল, আর বড় চামচের 2 চামচ টক দই, যেটা আগে থেকেই আমি জল ঝারিয়ে রেখেছিলাম। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
এবার দেখুন পাতুরির মশলা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এতেই দিয়ে দিলাম মাছগুলো, আর মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু সাবধানের সাথে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভেটকি মাছ খুব নরম হয় তাই ভেঙে যেতে পারে। এবার আমি ওপর থেকে আরও অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। টোটাল মিলিয়ে 100 ml মতো আমার সর্ষের তেল গেল। তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে সাথে সাথেই বানিয়ে নিতে পারেন, তবে যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু ভেটকি পাতুরির টেস্টটা অনেক ভালো হবে। 1 ঘন্টা পর পাতাটাকে রেডি করে নিচ্ছি। পাতার মাঝের শিরাটাকে আমি ভালো করে বাদ দিয়ে দিচ্ছি। ওটা যদি থেকে যায় তাহলে পাতুরিটা মোড়ার সময় পাতাটা ফেটে যাবে, এর জন্য। সমস্ত মাছগুলোকে এবার আমি পাতার ঠিক মিডিল সেন্টারে সাজিয়ে দিচ্ছি, সাথে মশলাগুলোও দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। প্রত্যেকটা মাছের উপর আমি একটা একটা করে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিচ্ছি। পাতাটাকে এবারে কিভাবে মুড়বো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদিক থেকে ধরে ঠিক মাঝখানে করে নিলাম, অপর দিকও ঠিক সেমভাবে তার উপরে চাপিয়ে দিলাম। তারপর আবার উল্টো দিকটা মুড়ে দিলাম, মাঝখানে নিলাম, তার উপর থেকে আরেক সাইড ধরে মুড়ে দিলাম। এবার আমি সুতো নিয়ে নিচ্ছি, সুতোটা দিয়ে দেখুন সাবধানের সাথে আমি একটু বেঁধে নিচ্ছি হালকা করে। পাতুরির পাতা মোড়া এবং বাঁধা এমন কিছু কঠিন কাজ না, চাইলে সবাই পেরে যাবে। একটু সাবধানের সাথে করতে হয় যাতে না মশলাটা সাইড দিয়ে বেরিয়ে যায়। ভালো করে দেখুন, ঠিক যেভাবে আমি বেঁধে নিচ্ছি ওভাবেই আপনারা বেঁধে নেবেন। যতক্ষণ আমি পাতুরিটা বাঁধছি ততক্ষণ একটা অনুরোধ করছি, আমার সকল দর্শক বন্ধুরা যারা নতুন কিংবা পুরানো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে প্লিজ ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো রেসিপি বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সমস্ত পাতুরিগুলোকে ঠিক একই পদ্ধতিতে বেঁধে আমি সাইডে রেখে দিয়েছি, আর গ্যাসের উপর একটা ফ্ল্যাট তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলেই আমি দিয়ে দিচ্ছি অল্প করে তেল। তার তেলটা গরম হলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি পাতুরিগুলো। পাতুরিগুলোকে কুক করার জন্য দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম সিমি করে একটা ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দিলাম। 10 মিনিট পরে আমি এসে আবার ঢাকনাটা সরিয়ে নিয়ে পাতুরিগুলোকে উল্টিয়ে দেখে নিচ্ছি। দেখুন ঠিক ওপর দিকটা লাল লাল দেখাচ্ছে পাতাগুলো, আবার অপর দিকটাও এভাবে ভেজে নিতে হবে। টোটাল মিলিয়ে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে পাতুরিটা সম্পূর্ণ হয়ে যেতে। আরেকটা পদ্ধতিতে কুক করা যায় পাতুরি, সেটা হলো মোমো স্টিমারে। আর যদি মোমো স্টিমার না থাকে তাহলে একটা হাঁড়ি বসিয়ে দেবেন, হাঁড়িতে জল দিয়ে দেবেন। জলটা যেই গরম হবে তখন ওপর থেকে একটা ছিদ্রযুক্ত যে কোনো থালা বা বাসন দিয়ে দেবেন, তার উপর আপনারা পাতুরিটাকে সাজিয়ে দেবেন। এখানেও কিন্তু 25 মিনিট মতোই সময় লাগে পাতুরি সম্পূর্ণ হয়ে যেতে। যেটা আপনাদের সুবিধে লাগে সেভাবেই বানিয়ে নেবেন পাতুরি। পাতুরি কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম ভাত আর কলা পাতার উপরেই সাজিয়ে দিচ্ছি পাতুরিটাকে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পাতুরি। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। হয়তো বিভিন্নভাবেই বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর পরবর্তীকালে আবার কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।